আমার প্রায় 30 বছর আগের কথা। তখন আমার মাহফিল ছিল একটা, যা মাহফিল কসবা উপজেলা এক জায়গায় একটা মাহফিল পড়ছে আমার। তা আমি তো তখন ছোট মানুষ, এত আমার পরিচিতিও হয় না, মানুষ আমার চিনে না, আমিও মানুষকে এত চিনি না। কোনো মতে এই জায়গায় জায়গায় উড়ানে ওই খেরকুড়ার সিফাত, কলামুড়ার সিফাত, এই কিছু কিছু মানুষ ওই উড়ানে একটা মাইক লাগাই দেওয়া ওয়াজ করে বাইতে হইতাতে এই অবস্থা আর কি। এর ভিতরে দিয়ে আমার নিচে কসবা এক জায়গার ভিতরে মাহফিলে যাওয়ার পরে আমারে যখন রুমের ভিতরে বসাই আমারে বিভিন্ন ফল টল দিছে, মানুষজন দেখা সাক্ষাৎ করতে আছে। আমার সময় এখনো স্টেজে যাওয়ার হয় নাই। এর ভিতরে একটা বুড়া লোক, চোখে দেখে না, কম হয়তো আফসা আফসা দেখে, বয়স্ক মানুষ, একটা বুড়া মানুষ আইসা ঘরের ভিতরে ঢুকছে। ঢুকা কয়, ও এই নাগাইশের যে মুস্তাক ফৈজি, এটা কেডা এটা? তখন আমি বুঝছি যে এবারে বোধ চোখে দেখে না। তখন ফলাফানি কইছে, এই যে আপনার সামনে তো আছে। আমি তো দেখি না, তোমরা একটু আমারে ধইরা এবার কাছে লইয়া যাও। তো আমার কাছে আনছে, পরে উনি আমার হাতে ধরছে, ধরে আস্তে আস্তে আমার গালের ভিতরে হাত বুলাইতেছে। আপনার ওয়াজ, আপনার আব্বার ওয়াজ আমরা কত শুনছি, আর আপনিও যে ওয়াজ করেন এটি ক্যাসে। তখন ওই আপনার ইউটিউব, মোবাইল এগুলা, টাচ মোবাইল এগুলা বের হয় না। তখন কয় যে আমরা তো ক্যাসেট কইরা আপনার ওয়াজ রাখা দেয়, বাজারও শুভ হালখাতার সময়, গদির সময় ক্যাসেট বাজার, আপনার ফলাফানি আপনার খুব মানে, ফলাফানি আপনার খুব ভক্ত, তা আপনার সাইতামাইছি হুজুর। আমি বন্যা তো বইসে পরে আমি আপেল দিতে আসি, কমলা দিতে আসি, এবার খাইয়া খাইয়া দোয়া করতে আসে। আমি আরো বাড়াই দিতে আসি, কমলা তার আর দোয়া পাইতে আসে। আমি খারাপ কি কেন, আমার দ্বারা আমি তো বাচ্চার কমলা লয়ে গেছি না। হ্যাঁ, তারা এবার খায় আর দোয়া করে, আমি আরো বাড়াইয়া দিতে আসি দোয়া বাড়ানোর লেগিয়া। এর ভিতরে দিয়া ফলাফানি আইয়া কয়েছে, হুজুর আপনার ওয়াজের সময় হয়েছে, আপনি আইয়েন, আপনি স্টেজে যাবেন। তো আমি বললাম যে চলো যাই। এর ভিতরে বুড়া বেড়ারা, ওই যে অন্ধরা, এবার কইতে আসছে, হুজুর আপনি কি হলো ওয়াজ করতে যাবেন না? তো আমি আইসি দোয়া করতাম, আমি বইয়া থাকলে সারবো। কয় যে হুজুর আপনার লোক একটু কথা আসছিল। তো আমি আপনি দিয়ে তখন আমি কথা কইতে আছি, আপনি কথা কন না। অহন আমার যাওয়ার সময় হয়েছে, আপনি কইতেছেন কথা আছে, আমার ওহন সময় কই যে হুজুর একটু জরুরি কথা। আমি কইতে বলেন। কয় হুজুর ফলাফান যখন কুদুর বাইরে যাইতে, তো ফলাফান যখন আমি তোমরা বাইরে যাও, ফলাফান বাইরে গেছে পরে কয় হুজুর দরজাটা কুদুর লাগাইয়াই। কি কয় হুজুর কথার ভিতর দিয়ে বাদ ফললে কথাটা সুন্দর হইতো না, আমার একটা জরুরি কথা। তখন আমি বললাম যে ঠিক আছে, দরজা বন্ধ করে বললাম কি কথা। তো শীতের ভিতরে উনি একটা চাদর গায়ে দিয়ে রাখছে, উনি চাদরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে শীতের ভিতরে। আমি বলে এই বুড়া বেড়া সব কাপড় চোপড় খুলতে আছে, কারবার কি এই শীতের ভিতরে? এরপরে কয় যে হুজুর আমার গেঞ্জিটা একটু আলগি দিয়া সারতো, কিছু দেখেননি। আমি গেঞ্জিটা উল্টাইয়া দেখি ওই গরু যে ফিডায়, এটি আপনাদের দেশে কি কর? লাঠি, আল্লাহ সিফা, আল্লাহ সিফা। এই আল্লাহ সিফা দিয়া ফিডাইলে ফিডের ভিতরে যেমন তিতা পড়া দাগ দেখা যায়, আমি দেখি বুড়া মানুষটার পুরাটা ফিডের ভিতরে এরকম তিতা পড়া দাগ। আমি হাত বুলাইতেছে আর গাল বাইয়া বাইয়া আমার পানি পড়তে আছে। আমি কই বাবা কেমনে পিটাইছে? লোকটা কান্দে, গাল ভাই ভাই টক টক করে পানি পড়তেছে। হুজুর কেউ আমারে ফিটাইছে না, কেউ আমারে মারছে না। তুমি কইছে ফিটার দাগ দেখা যায়? হুজুর আমার 7টা মেয়ের পরে আল্লাহ আমার একটা ছেলে দিছে, এটারে আমি এত আদর করি, এত যত্ন করি, এটারে আমি নিজে গোসল করাই, নিজে আবার লগে দিয়া শোয়াই। বাচ্চা কাচ্চা মা বাপের মার বক্ত থাকে আর তে আবার বক্ত। রাত্রে পেশাব করা লাগলেও কয় যে আব্বা আমি পেশাব করা, আমি তারে লইয়া যাই কুলো কইরা, মাথায় হাত দিয়া রাখি, সে ভয় পায়। তারে আমি মরাইয়া গোসল করাই, তার ঈদগার ভিতরে আমি কান্দ করে লইয়া যাই, বাজারও লইয়া যাই। হুজুর সেই আদর আমি করি তারে। তারপরে আমি একদিন তারে বিয়েও করাইছি, বয়স হয়েছে পরে। বিয়ে করানোর পরে তার যে বাচ্চা হইছে, তারপরে বাচ্চা হওয়ার পরে বাচ্চার ঠান্ডা লেগে গেছে। বাচ্চা, আমি গরিব মানুষ, একটা বসতঘর আর একটা হলো রান্নাঘর, তার বউয়ের লইয়া রান্নাঘরও থাকে। রান্নাঘরের ভিতরে এমন ঠান্ডা উত্তরের বাতাস, বাচ্চাটা নিউমোনিয়া হয়ে গেছে। তার মা আমারে ডাক দিয়া কয় যে এই বাচ্চাটা রে এতান্ডিরে লইয়া এতান্ডি বসত করে থাকো, আমরা বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর, আমরা ঠান্ডার ভিতরে থাকলেও সমস্যা নাই। হুজুর এই ঠান্ডার ভিতরে থাকি, সারা রাত ঘুমাইতে পারি। হুজুর এই বাচ্চা আমার, এই সন্তান আমার, আমি ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না রান্নাঘরে, আমি অস্থির হয়ে যাই। তার মা রান্না করতেছে, কোনো মতে চলতেছে, কোনো মতে খায় ঘুমায়। একদিন সে আমাদের ঘরে আইসা কাঁদতেছে। আমি বললাম ছেলে আমার কান্দ কেন?
ছেলেরা আমার হাতে ধইরা কয়, আব্বা আমি তো একটাই ছেলে, আপনার তো আর ছেলে নাই, তা আপনি দেখে শুনে বিয়া করাইছেন, বউটা তো ভালো করে নাই। এই মহিলাটা আমারে কয় আপনারে আম্মারে নিয়ে নাকি একসাথে খাইতে পারবে না। আমি অস্থির হয়ে গেছি, আমি কেমনে বলবো, আমার তার একটা ভাইও নাই, আমি কেমনে কইতাম আপনারে, কেমনে কার কাছে জুদা করে দিতাম, কার কাছে আলাদা করে দেব। আব্বা আমার দ্বার কেউ নাই। ছেলেরা কাঁদতেছে, হাও মাও করে। আমি বললাম কান্নার দরকার নাই, কান্নার দরকার নাই। মহিলাটা যখন ভালো না, ছেলের বউটা যখন ভালো করে নাই, ছেলেকে বুঝাইয়া বললাম, ও বাবা কান্নাকাটি কইরো না, টেনশন কইরো না, আমি আর তোমার মায় কোনো মতে সংসার চালাইতে পারবো। হুজুর কত কষ্ট করে তার মায় রান্না করে, রান্না করতে গিয়া অনেক সময় হাতের ভিতরে গরম লেগে যায়। ওই দিন শাড়ির ভিতরে আগুন ধরে গেছে হুজুর, বড় অ্যাক্সিডেন্ট ভয়ের বিষয়। তারপরও মেনে নিয়েছি। তার বউরা তার কাছে কি কইছে আজকে গতকালকে, যখন জমিনতে আইছে হাতের ভিতরে আল্লাহ সিফাড়া, আর তে যখন ঘরে ঢুকছে তার কাছে হেসা মিশা কি কথা কইছে, তে দৌড় দিয়া তার মারে চুল্লি ধরে টান দিয়া ও ডান্ডার ভিতরে ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। তার মা হাউ বাউ করে কাঁদছে, হুজুর আমি বাড়িতে ছিলাম না, আমি বাড়ির সামনে আইসা শুনি তার মা কান্দে, আমি দৌড় দিলাম, আমি তো চোখেও দেখি না, দৌড় দিয়ে আইসা দেখি আমার ছেলেটা পিটাইতে আছে। আমি কোনো মতে গিয়া তার হাতের ভেতরে ধরলাম, হালকা হালকা দেখি, আমি তো পুরা চোখেও দেখি না, বুড়া মানুষ। তে আবার তার মারে সাইরা দিয়া ওই যে ছোটবেলা আদর করছিলাম, লোকমা দিয়া যে খাওয়াইছিলাম, হুজুর শীতের ভিতরে যে গরম পানি দিয়া গোসল করাইছিলাম, কাঁধে করে করে যে বাজারে নিয়ে গেছিলাম, আজকে গতকালকে দুপুর বেলা আমার ছেলেটা সবগুলা আদর আমার পিঠের ভিতরে ফেরত দিছে। আরে বাবা, আমি সেই দিন আর ওয়াজ করতে পারি নাই। আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি, কোনো মতে একটু মোনাজাত করে চলে আসছি। অবরুণার মানুষ, আমি জানি না খারাপ বানাই, আমি জানি না খারাপ বানাই। ওই ছেলেটা আব্বা চিনে নাই, আম্মা চিনে নাই, আব্বা চিনে নাই, আম্মা চিনে নাই। একটা কথা শুনে রাখো মানুষ, মুস্তাক ফয়েজি যদি কোনো দিন না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, কথাটা মনে রাখো। বউ যদি মারা যায়, বিয়া করলে আবার বউ পাওয়া যায়। বউ যদি মারা যায়, বিয়ে করলে আবার বউ পাওয়া যায়। মা যদি মারা যায়, আর মা পাওয়া যায় না, ঠিক কিনা? বউ মারা গেলে বউ পাইবি, মা মারা গেলে মা পাইবি না। আমি জানি না এমন মা কার কবরে, এমন বাবা কার কবরে, যাদের আব্বা আম্মা বেঁচে আছে। আজকে মাহফিল শেষ করে মায়ের পায়ের কাছে গিয়া বসবি, চোখের পানি সাইরা দিয়া মায়েরে বলবি, আম্মা নাগাইশের হুজুর বলে গেছে গো আম্মা, তোমার পায়ের ভিতরে বলে আমার, তোমার পায়ের নিচে বলে আমার জান্নাত, দয়া করে তুমি মাফ করে দাও, তোমারে আমি কত কষ্ট দিছি গো আম্মা। মা যার নাই, আজকে মাহফিল শেষ করে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবি, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া মায়ের জন্য বাবার জন্য দোয়া করে দিবি। সন্তান যখন মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে দোয়া করে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়তে দেরি, মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হইতে দেরি হয় না, বলো আমি। এই প্যান্ডেলটার ভিতরে, গরমের ভিতরে, প্রচন্ড গরম, মাহফিলের মৌসুম না এখন, এর ভিতরে যারা এসে হাজির হয়ে গেছো, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার আব্বা দুনিয়াতে নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন।
আমি তখন মাত্র আমার 11 বছর বয়স। এখনো যখন আব্বার কথা বেশি মনে পড়ে, আমি আব্বার কবরটার কিনারে গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো প্রচুর গরম, কবরের ভেতরে আপনার গরম লাগেনি? আপনি কি খান আব্বা কবরে? কি খাওয়ায় আপনারে? আমার আল্লাহ আপনার কবর জান্নাত বানাইছে নাকি? আমি কতভাবে কত কথা কই, কাঁদতে কাঁদতে আমি অস্থির হয়ে যাই। আমি বাবার লগে কত কথা কই, আমার বাবা একটা কথার জবাবও আমার দেয় না। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আজকে প্রাণ ভরে সবাই মিলে দোয়া করব। সব মাহফিল এক মাহফিল না, মন্ডায় কেন জানি সাক্ষী দিছে রে ভাই। আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে, বড় সুবহানাল্লাহ। আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করে একজন লোক যাব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সামান্য সময়ের ভিতরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন এই আল্লাহর খাস মেহেরবানি হাজীবাড়ি সামনেই আল্লাহর খাস মেহেরবানি যে জামে মসজিদ, এই মসজিদের জন্য কাজ ধরা হয়ে গেছে। এখন আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন যে হুজুর এই মসজিদের কাজ যেন শেষ করে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। একজন লোক লাভ দিয়া দাঁড়াবেন যে হুজুর দোয়া করে দেন জান্নাতে যেন ঘর হয়। এই আশায় আল্লাহর ঘর মসজিদ বানাইতে চাই আমি ইনশাআল্লাহ। আল্লাহর ঘর এই মসজিদের জন্য 1,00,000 টাকা, 1,00,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? আমার একটা ভাই যে হুজুর আমি ইনশাআল্লাহ 1,00,000 টাকা দিয়ে দেব এই মসজিদের কাজের জন্য। প্রাণ ভরে দেওয়া হবে, মনোজার করে দেওয়া হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কে আছেন 1,00,000 টাকা? যে আমার ভাই যার ঘরে বসছিলাম, কি যেন ওনার নাম? জনাব আব্দুল সত্তার। জনাব আব্দুল সত্তার ভাই আল্লাহর খাস মেহেরবানি, উনি নিয়ত করেছেন। আব্বা আম্মা আছে? এই যে ভাই, কেন মসজিদের ক্ষতিটা করেন? আপনি কেন উঠছেন? আপনার দেখা দেখি আরেকজন উঠবে, পারলে দেবেন, না পারলে না, বসে আমিন আমিন করেন। আব্দুল সত্তার ভাই উনি ঘরেই আমাকে বলেছেন যে হুজুর ইনশাআল্লাহ মসজিদের কাজের জন্য আমি দিয়ে দেব 1,00,000 টাকা। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ও মাওলা রব্বে করিম, আব্দুল সত্তার ভাইয়ের আম্মা নাই, আব্বাও দুনিয়াতে নাই। আমরা জানি না কবরে কি অবস্থা গো মাওলা। আব্বার কবর, আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কোনা আমিন। আব্দুল সত্তার ভাই যেই দিন কবরে শুয়ে যাবে, সবাই দেখবে মাটির কবর। আব্দুল সত্তার ভাই কবরে গিয়া যেন দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ো আমিন। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, 1,00,000 পারবো না, হুজুর দোয়া করে দেন আল্লাহর ঘরে মসজিদের জন্য। আল্লাহ অনেক দিছে, অনেক দিছে, আলহামদুলিল্লাহ। হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? যে হুজুর এই মসজিদ আল্লাহর ঘর, কত টাকা কতভাবে খরচ করি। আব্দুল সত্তার ভাই উনি যদি 1,00,000 টাকা দিতে পারে, হুজুর আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই মসজিদের জন্য মায়া লাগাই দাও। তোমার ঘর মসজিদ, তোমাদের বান্দার, তোমার বান্দাদের অন্তরে এই মসজিদের জন্য তুমি মায়া লাগাই দাও। সবাই কোনা আমিন। আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, অথবা আমি 30,000 টাকা দিয়ে দেব, অথবা আমি 20,000 টাকা দিয়ে দেব। আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আব্বা আম্মা করুন। বিল্লাল প্রবাসী
তারা পুকুরিয়া দেশের বাইরে থাকে, উনি দেবেন 20 বস্তা সিমেন্ট, বলো মারহাবা। তাইলে হয়েছে 40 বস্তা, টাকা হয়ে গেছে 1,70,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। হ্যাঁ শরীর মাশাআল্লাহ। ছেলে তোমার বলা লাগে একটু মুরব্বীরা বসেন, একটু বসেন, গরম তো আমি বুঝতেছি। শরীফ একজন লোক, উনি দিবেন 5,000। সেলিনা কত? সেলিনা 1,000। আরেকজন 2,000 কে? ওনার আব্বা 2,000, 1,000। এই সব মিলাইয়া তারা 8,000। মারহাবা বলবেন না? যেরকম মারহাবা। তাহলে আপনার হ্যাঁ ওই অবস্থা 70, কত হাজার? 70,000। এরপরে এখানে আছে আল্লাহর খাস মেহরবানি 8,000, হয়ে গেল 78,000। মারহাবা বলবেন না? 70 আর 78, একজন 2,000 দেন। এটাকে বেবিল ফাস্টাইকে যেতে আছে, হিসাব টানতে কষ্ট হয়। কে আছেন একজন 2,000? মাশাআল্লাহ মুরব্বী। কত? 5,000। কিনা? আবুল হুসেন। আবুল হুসেন ভাই আমার মুরব্বী ভাই, উনি দিলেন 5,000। 78 5 হয়ে গেল 83,000। মারহাবা পায় না? আর একটা লোক দরকার 2,000। হ্যাঁ জাফর মেম্বার সাহেব ছোট কয়ানি, উনি দেবেন 5,000। তাইলে ওইখানে কত? 83 আর 5-এ 88, 88। মাশাআল্লাহ 2,000 টাকা একটা মিল করেন একজন। কত? 2,000। কিনা? মোহাম্মদ আলী, ফজর আলী। তো তোমরা ফজর আলী উনি আইস দিছো কি? ফজর আলী তো ভালো একটা ফজর দিয়ে শুরু দিয়ে ফজর আলী ভাই উনি দেবেন 2,000। হয়ে গেল কত? 90,000। বলেন মারহাবা। আল্লাহ একটা লোক যদি 10,000 পাইতাম, শেষ ভালো যার, সব ভালো তার, 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। অথবা 2টা লোক মুতালেব, তারা পুকুরিয়া 10,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল কত? 2 লক্ষ টাকা, সবাই কোনা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দাদা দাদি নাই, দাদা দাদির জন্য দোয়া চায় গো মাওলা। মাওলা রব্বে কারীম, দাদা দাদির কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 2 লক্ষ টাকা। আমার মুরব্বী ভাই কত? নানা উনি আক্তার হোসেন। কত? জনাব আক্তার হোসেন সাহেব মুরব্বী ভাই, উনি দিলেন 5,000। হয়ে গেল 2,05,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কোন আমিন। আমাদের 40 বস্তা। আনোয়ার হোসেন 5,000। হয়ে গেল 10,000। এই স্যারের কাছে 2 লক্ষ টাকা রাখেন, এটা বারবার তাই না আনতে সমস্যা হয়, আমরা যখন চাই তখন দিয়ে দিয়ে আপনি। হ্যাঁ আরেক ভাই দিছে 5,000। হয়ে গেছে 10,000। 2 লক্ষ আলগা থাক। আর কোন জায়গায় কে দিল 5 বস্তা সিমেন্ট? জাকির নয়নতলা, উনি দিছে 5 ব্যাগ সিমেন্ট। হয়ে গেছে 45 বস্তা সিমেন্ট। আমরা ইচ্ছে করলে এটার 100 বস্তা সিমেন্ট করা এটা অনেক কঠিন কিছু না। যদি 100 বস্তা সিমেন্ট হয়ে যায়, আর ওই দিক দিয়ে আমাদের 2,10,000 টাকা আছে, মোটামুটি আগাইয়া টাগাইয়া কষ্ট করিয়া হয়তো ছাদরা দিয়ে দেওয়া যাবে। 45 বস্তা সিমেন্ট হয়েছে। আর কেউ আসেননি 5 বস্তা সিমেন্ট? হ্যাঁ এই তো বাসা লাগাই গেছে। নেহারা ফুফু, ওনাদের এই বাবলুদের ফুফু কুমিল্লাতে থাকে, উনি দিছে 20 ব্যাগ সিমেন্ট। 45 আর 20 হয়ে গেছে 65 বস্তা। মারহাবা বলবেন না? ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে। লোকটি খালি উডৌডি করে দেখিয়া তাহলে দেখলো ছাদ ইনশাআল্লাহ অতি দ্রুতই দেওয়া যাইতো। 65 বস্তা সিমেন্ট হয়ে গেছে। আর কে আছেন 5 বস্তা সিমেন্ট? 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 5টা ব্যাগ সিমেন্ট দেবেন আছেন?
পাশে আছে না? ইসমাইল ভাই আমার খুব কাছের মানুষ, জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন মাওলানা ইসমাইল ভাই, উনি দিচ্ছেন 5 ব্যাগ সিমেন্ট, হয়ে গেল 70 ব্যাগ। আপনি আচ্ছা, এই ইসমাইল ভাই 5 ব্যাগ সিমেন্ট দিছে, 70 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আর 30 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, উডি করেন না, হয়ে যাবে। 5টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আছেন কেউ? মাশাআল্লাহ, সিমেন্টের টাকা নগদ মাশাআল্লাহ। আমার ভাই ইসমাইল ভাই নগদ টাকা দিয়ে দিয়েছে সিমেন্টের জন্য। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই কনা আমিন। আর কেউ আছেন 5 ব্যাগ সিমেন্ট? 70 হয়ে গেছে, 70 হয়ে গেছে। তোফাজ্জল ছোট কোয়ানি নিবাসী, তার আব্বা দুনিয়াতে নাই, আব্বার নামে 1000 টাকা, সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। হ্যাঁ, মুমিন মিয়া মাশাআল্লাহ, মুমিন মিয়া দিছে 1000, তার ভগ্নিপতি দিছে 1000। উঠেন না, আহা ও আমি টেহা করতে করতে তারা উঠে যাচ্ছে। আহা কি করবেন ভাই, একটু একটু বসেন, আল্লাহর ঘর মসজিদ, সবাই টাকা দেওয়া লাগবে না, একটু বসেন। আর কেউ আছেন সিমেন্ট? 70 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে আমাদের। 5টা ব্যাগ সিমেন্ট দিতে পারেন, 10টা ব্যাগ সিমেন্ট দিতে পারেন? নাই একটা লোক, একটা লোক নাই। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আব্দুল ওয়াহিদ মিয়া। কত? 5 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ। আব্দুল ওয়াহিদ মিয়া উনি দিলেন 5 ব্যাগ সিমেন্ট, বলেন মারহাবা। হয়ে গেছে 75 ব্যাগ। সুলাইমান মিয়া 1000 টাকা, আল্লাহ যেন কবুল করে সবাই করা। মনির হোসেন এই গ্রামের 5000 টাকা, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আর মোহাম্মদ জয়নাল আব্দিন নগদ দিয়ে দিছে 5000 টাকা, সবাই বলেন মারহাবা। বসেন, শেষ। আর উঠেন না, এখন দোয়া করে দেব সবাই, আমরা তওবা করি। ছোট কোয়ানির আলমগীর হোসেন ওয়ার্কশপের মালিক, উনি দিছে 10 বস্তা সিমেন্ট, 75 আর 10 হয়ে গেছে 85 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। ওই যে বলছিলেন 100 বস্তা যেগুলো হয়ে যাবে। হেলাল উদ্দিন 1000 টাকা, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। সবাই মিলে আমরা দোয়া করি, দোয়ার আগে সবাই মিলে আমরা তওবা করব, একটু নামাজের মতো করে বসে। যারা দাঁড়াইছেন, যারা হাঁটতেছেন, এই 1টা মিনিট একটু নামাজের মতো বসি, আমরা সবাই মিলে দোয়া করবো। এখন সবাই বসে, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেলোয়ার হোসেন এক ভাই 500 টাকা দিয়েছে। শুনেন, এখন আমরা তওবা করব, জীবনের গুনাহ মাফ চাইয়ে আমরা বাড়িতে যাব। আল্লাহর নবী বলেছেন, কেউ যখন খালেস অন্তরে তওবা করে, সে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। শাহাদাত হোসেন 5 বক্স সিমেন্ট পশ্চিমবর্ষ দিয়া হয়ে গেছে 90 ব্যাগ সিমেন্ট, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। দেলোয়ার পূর্বপাড়া, উনি 5000 আর উনার মেয়ে দেবে 5000, মোট 10000 টাকা, বলেন মারহাবা। এই দেখছেন, হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে তওবা করব। আর এই ফাঁকে কেউ যদি মনে করেন আপনি 10টা টাকা দিয়ে শরীক থাকবেন, থাকতে পারেন, না থাকলেও কোনো সমস্যা নেই। এই দুই একজন যান, একটু ভিতরে যান। কারা আছেন মসজিদের লোক? বিসমিল্লাহ বলে। আবুল বাসার 5000 টাকা, মাশাআল্লাহ। দুই একজন লোক একটু ভিতরে যান। 100, 200, 10, 20 এই মহল্লার লোক নাই? এই দুই একজন ছেলে দাঁড়াও। জি, একটু দাঁড়ান। 100, 200 দেয়, ভলান্টিয়াররা কই? জাফর মেম্বর আবার 3000 টাকা দিছে নগদ, মাশাআল্লাহ। এখন আমরা তওবা করি, হাতে হাতে না, রোমাল লাগবে না। 10, 20, 50 যে যা পারেন রোমালটাতে শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আরো দুই একজন জানে দিক দিয়া নাই, লোক নাই, দেন 10টা টাকা দেন, 20টা টাকা, 2টা টাকা দেন, তাও আপনি মসজিদে শরীক থাকেন, আল্লাহ কপাল খুলে দেন। আর এই ফাঁকে আমরা তওবা করে ফেলি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আনোয়ারুল্লাহ কাপড় দোকানদার, উনি দিচ্ছেন 1000 টাকা,
ঠিক আছে, এখন যা দেয় রাখেন, আমরা সবাই মিলে একটু তওবা করে নিই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে একটা জরুরি কথা শুনুন। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন, থেকে দেখে একটু হাত তুলেন। মাশাআল্লাহ, আমি ছাড়া যদি কেউ বাকি নাই না? মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আপনাদের বরুড়াতে আমি আগে আসলে বেশি মাহফিলে আসি নাই, ইদানিং এই সামান্য কিছু মাহফিল আপনাদের কাছে আসতেছি। হ্যাঁ, হুসেন 5,000 টাকা দেন। আচ্ছা, এখন টাকাগুলো রাখেন, আমি একটা কথা বলি শুনুন। তো এই টাকাগুলো নগদ যারা উঠাইছো নিয়ে আসো এদিকে। মাশাআল্লাহ, অনেক টাকা আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আপনারা জানেন যে আমার বাবলু এবং এই এলাকার আরো কয়েকজন গেছিল। আমার দরবারটা নাগাইশ দরবার, অনেকেই যাওয়া হয় নাই, খুব খেয়াল করে শুনেন। আমার দরবারটা 18 একর জায়গার উপরে আমার এই দরবার কমপ্লেক্স। বলেন আলহামদুলিল্লাহ। 18 একর মানে 1800 শতক। 1800 শতক। আপনাদের এলাকায় কয় শতক এখানে? আরে বাবারে, তৈলে তার হিসাব মিলে এলাম নাই। 160 120 এখানে। আমার এখানে 1800 শতক মানে এই 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স। এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, বনপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের না, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি তো ওখানে খুতবাতেই জমা পড়াই, তো অনেক লোক দেখা করার জন্য, জমা পড়ার জন্য, দোয়া নেওয়ার জন্য চলে যায়। আল্লাহর খাস মেহেরবানি, ওই আজানের আগে মসজিদ ভরে যায়। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা আর মসজিদের ভিতরে জায়গা পায় না, বাইরে বালুয়ে চালুয়ে বৃষ্টি টিষ্টিতে ভিজা, তারপরে ওইখানে নামাজ পড়ে। তা আমিও ইমাম দেখতে ভিতরে জায়গা পাই না, ওইলে আমিও ভিতরে জায়গা পাইলাম, বলে আমারও বার করে দিল যেই নমুনা। তো ওইখানে আমি চিন্তা করলাম যে এত বড় দরবার, 1000-এর মতো ছাত্র, তারপরে এলাকার মানুষ, দরবারের মানুষ, এই বড় করে একটা মসজিদ করা দরকার। আমার ইঞ্জিনিয়াররা ড্রয়িং করলো, তারা নিয়ে আসলো। আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম, এই মসজিদ কত বড়? হুজুর কত বড় চিন্তা করেন না ভাই, কথাটা শুনতেন না মসজিদের কথাটা? এই যে মুরব্বি না, উনি রাখতে পারতেন মারহাবা কর। তো আমি জিজ্ঞাসা মসজিদ কত বড়? তো বললো যে হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000। কয় হাজার? তাহলে আপনাদের হাজিবাড়ি মসজিদের তো সামান্য একটু বড় হইব নাকি? কয় হাজার লোক? 6000। তাই বললাম, এত বড় মসজিদ তোমরা আজকে লই আইছো, এটা কেমনে কিতা করো? ওই যে হুজুর ইনশাল্লাহ সাহস করে নামে, আল্লাহ আটকাইতো না। আমি ঠিক আছে, না আটকাইলে নাই, লাগবো কত মসজিদ করতে? ওই যে হুজুর মসজিদ করতে লাগবো 15 কোটি টাকা। কয় কোটি? আমি সত্যি ডরাইছি, খুব ভয় পাইছি। পরে ওরা বলতেছে যে এখন নিয়ত করে নামে, আল্লাহ সাহায্য করবে। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, আমি তো সারা বছরই মাহফিল করি, মোটামুটি পুরা বছরই হয়ে যায়, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাবো
পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের এই রমজানের আগের রমজানের 2 তারিখে আমি মসজিদের কাজ ধরছি 25 লক্ষ টাকা। 9 লক্ষ 25 লক্ষ টাকা আমি মসজিদে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। গতকালকে পর্যন্ত হিসাব হইল 2,55,00,000 টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। ভিত লেভেল হয়েছে, কলামগুলো উঠছে। গতকালকে থেকে ছাদের কাজ শুরু হয়েছে, সেন্টারিং এর কাজ। আল্লাহর খাস মেহরবানি শুরু হয়েছে। দেশ বিদেশ থেকে এমন কোনো মানুষ নাই, সব মানুষ বিকাশে, নগদে, রকেটে, ব্যাংকের অ্যাকাউন্টে নানানভাবে মানুষজন আমার মসজিদের জন্য টাকা পাঠাইতেছে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। বাংলাদেশের ফিসাব সব দেখুন বইয়া বইয়া খায়, এমন কোনো ফিসাব নাই যে হাত পাইতা লয় না। আর আমি মুস্তাক হই যে কোনোদিন বাংলাদেশের কোনো মানুষের কাছে হাত পাতি নাই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি খাইতে যাই, খাইতে পারি না। আমি অস্থির হয়ে যাই মাহফিল শেষ করে যখন দরবারে যাই, মসজিদের চতুর্পাশ দিয়ে ঘুইরা তারপরে গিয়া ঘুমাই না, আমার ঘুম আসে না। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা মন থেকে দোয়া করেন আল্লাহ যেন আমার এই মসজিদটাকে কবুল করে। সবাই কোন আমিন। আমি মাঝে মাঝে মসজিদের ভিড়ের উপরে দাঁড়ায় কান দিতে, আল্লাহ এত বড় মসজিদটা শুরু করলাম, আমি যদি মইরা যাই এই মসজিদ কে করবো? আল্লাহ আমার এই দূর হায়াত দিও যেন আমি মসজিদটা শেষ করতে পারি। এরপর আমার মৃত্যু দাও, আমার কোনো আপত্তি নেই। এখানে এই প্যান্ডেলে যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লাতে, কুমিল্লাতে এই মসজিদ আর কেউ করে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, ফ্রি হাসপাতাল। নিচতলায় 125 ফুট লম্বায়, দোতলায় সিঁড়ি উঠে যাবে 125 ফুটে নিয়া জায়গা নিয়া দোতলা পর্যন্ত ডাইরেক্ট সিঁড়ি উঠে যাবে। নিচতলায় হাসপাতাল। কেউ এই প্যান্ডেলটার ভিতরে আছেন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমি 1,000 টাকা আমার ভাই, আপনার জামাই না, হ্যাঁ শরফুদ্দিন আপনার জামাই, আমি বলার আগেই মাশাআল্লাহ 500 টাকা দিচ্ছি। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমি 1,000 টাকা নগদ আপনার মসজিদে দিয়া শরীক থাকতে চাই। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কপাল খুলে দেন, মন উজাড় করে দোয়া করে দেব। এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লাতে, এটার জন্য আপনি একজন গর্বিত সদস্য। কেউ যদি পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা দিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই উনিও দিচ্ছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করে। কেউ পারলে শরীক থাকলেন, আপনি 2 টাকা দিয়েও যদি শরীক থাকেন তা আপনি তো বলতে পারবেন আমি নাগাইশের মসজিদে 2 টাকা দিছিলাম, আরেকবার আর 1 কোটি টাকা আছে, লাভ কি? হ্যাঁ, না দিলে তো না দেউটার ভাগও করবো, আর আপনি দেউটার ভাগে পড়া যাবেন। প্রয়োজনে 2টা টাকা দেন, 2টা টাকা। আমার ছেলেরা একটু যাও তোমরা দেখো, সবাই মিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনিও 500 টাকা দিয়েছেন। 100, 200, 10, 20 টাকা যদি কেউ মনে করেন যে আপনি শরীক থাকবেন, মোস্ট ওয়েলকাম, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ভাইয়ারা এই 2টা টাকা দিয়ে শরীক হন, আল্লাহর ঘর মসজিদে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ। জামাল ভাই 500 টাকা। আরে উঠেন না, 1000 একজন পাওয়া গেছে মাশাআল্লাহ। কি নাম? ইঞ্জিনিয়ার নুমান। উনি অনেক দূরে দূরে শশিয়া থেকে আসছে ওয়াজ শোনার জন্য। আচ্ছা ইনশাআল্লাহ ফোন দিয়ে জি ইনশাআল্লাহ। আমরা সবাই একটু 10-20 টাকা দিয়ে শরীক থাকেন, আর সবাই মিলে আমরা একটু দোয়া করি আল্লাহ যেন কবুল করে। আর কোনো কথা আছে? দোয়া করে দিই না? হ্যাঁ, থাকলে যে দেন, পারলে দেন, না পারলে নাই, দোয়াতে শরীক হয়ে যান। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ইয়া রাব্বাল আলামিন, প্রচন্ড গরমের মাঝে তোমার বান্দারা
সব আরামকে হারাম করে দিয়েছে, বসে গেল। আমি জানি না কারাম বানাই, আমি জানি না কারাম বানাই। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তান গুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। ৭০,০০০ লোককূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির তুমি জারি করে দাও। মুর্দা দিল জিন্দা দিল বানাইয়া দাও। ওরা বিশ্বের মুসলমানকে তুমি মাওলা হেফাজত করে রাখো। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি মাওলা হেফাজত করো। কাফের বেদিন দিয়া মুসলমানদেরকে তুমি মাওলা আর মাল খাওয়াইও না। প্রতিটা দিন যায়, লাশের সংখ্যা শুধু বাড়ে আর বাড়ে। এমনি এমনি কি ফিলিস্তিনের মুসলমান গুলা নিঃশ্বাস হয়ে যাবে।